রাবার জাতীয় যত মেকানিক্যাল রাবারের যা আছে সব আমরা তৈরি করি কাঁচা মেটেরিয়াল দিয়ে। এটা আমাদের রং পাওয়া যায় বাংলাদেশে, ওই বাংলাদেশের রংগুলি দিয়ে আমরা কালার যে কোনো কালার করতে পারি। আপনি লাল, হলুদ, নীল, সবুজ, বেগুনি যেটা বলবেন ইনশাল্লাহ আমরা করে দেবো। কালারগুলি কিনতে পাওয়া যায় আমাদের নবাবপুরেই, ওই বাহিরের থেকে ইম্পোর্ট করা, ওদের দোকানেই পাওয়া যায়, ওখান থেকে আমরা কিনে আনি। যেমন এটা আছে সিলিকন, এটা চায়না থেকে আসে হইলো আপনার এইরকম, তো ওটাকে আমরা প্রসেসিং করে যে কোনো রং লাগলে আমরা সেই রংগুলো ওটাকে মিক্সড করে আমরা আমাদের প্রসেসিংয়ে এনে আমরা মাল করি। এটাই আমাদের আসে হইলো ই কালার, এটা পানি কালারের মতো আসে, হালকা লালসা। ওখানে আমরা আরো কিছু মেডিসিন আছে ওগুলা দিয়ে রং দিয়ে এটা এইভাবে আমরা ই করি। আমি মোটামুটি 45 বছর আমার বয়স, আমি 35 বছর যাবতীয় কাজ করি। আপনি যদি বলেন আমি বিমানের মাল আপনার তৈরি করে দিতে পারবো, এক্সকাভেটর, তারপরে আপনার ওই চিটাগাঙে যে বড় বড় শিপগুলি চলে ওদের সেই মালও আমরা তৈরি করতে পারবো। রাবার জগতে যা আছে সবই আমি করতে পারবো। কনফিডেন্স, এটা আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, এই জন্য আমি খুব কনফিডেন্স বলতেছি। ওয়াটারের ব্যাপারটা আছে, এখানে একটা রেডের ব্যাপার আছে, যেটা ওয়াটার প্রুফ সেটা রেটটা একটু কম দেয় আমাদেরকে, আর যেটা হিট প্রুফ এটা একটু বেশি দেয়, যার কারণে এই কারণে ওয়াটার আর হিট। আর যেখানে আপনার এই ওয়াটার লাগবে সেখানে আপনার হিট প্রুফ দিলে চলবে, কিন্তু হিট প্রুফের জায়গায় ওয়াটার প্রুফ দিলে ওটা গলে যাবে, চলবে না। আসলে রাবারটা তো গলে যায়, তো গলে গেলে ওই মেশিনে যতটুকু টেম্পারেচার হয় ওই টেম্পারেচার থেকে আমরা একটু বেশি দিই, যাতে টেম্পারেচার হইলে ওইটা না গলে, সেই ব্যবস্থাটাই আমরা করে দিই ওনার কাস্টমারদেরকে। বাহিরের থেকে আমাদের বাংলাদেশি মাল ভালো, কিন্তু বিদেশি যারা আছে তাদেরকে আমাদের কাস্টমাররা বিশ্বাস করে বেশি, আমাদেরকে একটু বিশ্বাস কম করে, এর জন্য হয়তো আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করে না। যেমন এটা আছে আপনার লিফটের, এখানে আমার উপরে ফাইবারের এবং ফেব্রিক্স দুইটাই দেওয়া আছে, এটা পুরোনো মাল, তারপরে দুইটাই দেওয়া আছে। এটা দেওয়া হয় আপনার এখানে টিকার কারণ, এটা যখন লিফটের শেপগুলি উঠে নামা করে তখন ওই জায়গায় এটা বলে যায়, যাতে বলে না যায়, লম্বা হয়ে না যায়, এর জন্য এটা ধরে রাখা, বুঝছেন। এটা অরিজিনালি এরকম থাকে, এরকমই দরকার হয়। বিশেষ করে এটা হইলো আপনার একটা নজেলের মতো পাইপ, এখানে হাওয়া দিলে এটা ফুললে এটা একটা আপনার হসপিটালের মেশিনে এটা কার্যকারিতা হয়। এটা হলো আপনার ক্যান্সার হসপিটালের একটা ফ্রিজিং এর ব্যাপার আছে, ওই ফ্রিজিং এর ভিতরে এটা লাগে, গ্যাস ক্ষেত্রে না, এটা হাওয়া লাগে, এখানে গ্যাস দিতে হয় না, হাওয়া দিলে ওই জিনিসটা উঠে আসলে আবার এটা লাগাই দিলে একটা ফ্রিজ যেমন ঢাকা দিলে উঠা যায় এরকম আর কি, বুঝছেন। এইখানে নানা ধরনের মেশিনের পার্টস তৈরি করা হয়, যেমন নাকি মেল ফ্যাক্টরি, টেক্সটাইল মেল, গার্মেন্টস, তারপর জুট মেল, তারপর ডেজার, আরো এক্সেলেটর, তারপরে মনে করেন গাড়ির পার্টস, হুন্ডা, বাইক, সিএনজি যা যা আছে, বিভিন্ন ধরনের পার্টস, সবকিছু এভরিথিং রাবারের যা আছে যে কোনো স্যাম্পল আসলে আমরা তৈরি করতে পারি। র মেটেরিয়ালস পাওয়া যায় রাবারের, এটা প্রসেসিং করে মিক্সিং করে এনে তারপরে ডাইসের মাধ্যমে এটা প্রোডাকশনে যাওয়া হয়। এটা কাস্টমার এসে বলে যে আমার কোয়ান্টিটি ভালো, যেটা 1000 পিস এই মালটা প্রয়োজন, স্যাম্পল দিলে আমরা ওইভাবে ওটা চেক করে কোয়ালিটি তারপরে ওইভাবে তৈরি করে দেওয়া হয়। এটা নানা ধরনের দেশ, যেমন নাকি জার্মানি থেকে ইম্পোর্ট করা হয়, কোরিয়া থেকে ইম্পোর্ট করা হয়, চায়না থেকে ইম্পোর্ট করা হয়, জাপান থেকে ইম্পোর্ট করা হয়, আর কিছু আছে বাংলাদেশি তৈরি হয়, সব মিলে হ্যাঁ র মেটেরিয়ালস গুলো। আবার অনেক বিভিন্ন ধরনের, এটা কাউন্ট করতে গেলে মোটামুটি আপনার এটা স্যাম্পল দেখলে আমরা বুঝতে পারি, সে তো ইউজ করতেছে, সে বলবে যে আমার 100 ডিগ্রি টেম্পারেচার লাগবে এটার ভিতরে, এটা এতটুকু নিয়ে নেওয়ার ক্ষমতা লাগবে। তো যখন নাকি 100 বলে আমরা 200 বা 300 চেষ্টা করি, সেক্ষেত্রে পার্টসটা লং লাস্টিং হয়। যেমন নাকি এই রাবারটার ভিতরে আপনার 80 লাগবে, সেই জায়গায় আমরা 120 বা 150 বা 200 এমন দেওয়া হয়। আবার এটা এইরকম দিলে ভালো চলে। আবার এই যে মালটা আছে এটার ভিতরে টেম্পারেচারের দরকার নাই, তারপরে এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিতে পারবে, এই প্রসেসিংয়ে তৈরি করা হয়।